হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক স্টাডি পয়েন্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা WBH এ মাধ্যমিক মক টেস্ট পেপার এর মডেল কোশ্চেন্সের 2 সলভ করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমার ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলে এসেছি C3 পেজের মডেল কোশ্চেন্সের 2 আছে। এখানে একের দাগের কোশ্চেনগুলো করা হয়েছিল আমাদের আগের ভিডিওতে, 2-এর দাগেরগুলোও করা হয়েছিল, 3-এর দাগেরগুলোও করা হয়েছিল। আমরা আজকে 4-এর দাগের অর্থাৎ 2 মার্কসের কোশ্চেনগুলি সলভ করব। 2 মার্কসের কোশ্চেনের প্রথম কোশ্চেন আছে, জয়ন্ত, অজিত, কুণাল মোট 15,000 টাকা ধার নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করেন। বছরের শেষে জয়ন্ত, অজিত ও কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা নিয়ে ব্যবসায় নিয়োজিত করে? ঠিক আছে, তাহলে তিনজনের লাভ বলে দিয়েছে 800, 1000 এবং 1200 টাকা, আর মোট টাকা বলে দিয়েছে 15,000 টাকা। তাহলে জয়ন্ত কত টাকায় ব্যবসা নিয়োজিত করেছিল সেটা বার করতে হবে। তাহলে প্রথমে জয়ন্ত, অজিত আর কুণালের লভ্যাংশের অনুপাত বার করে নিতে হবে। তাহলে সেটাই লিখব প্রথমে। একের কোশ্চেন, 4-এর দাগের একের কোশ্চেন, জয়ন্ত, অজিত ও কুণালের লভ্যাংশের অনুপাত কত হবে? 800 অনুপাত 1000 অনুপাত 1200। সবারই দুটো করে শূন্য কেটে গেলে 8 অনুপাত 10 অনুপাত 12। আবার যদি 2 দিয়ে কাটে তাহলে 4 অনুপাত 5 অনুপাত 6 হচ্ছে লভ্যাংশের অনুপাত। লভ্যাংশের অনুপাত যদি এইটা হয়, তাহলে জয়ন্ত, অজিত ও কুণালের মূলধনের অনুপাতও ওইটাই হবে। ঠিক আছে, কারণ হচ্ছে লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সমান হয়। তাই লভ্যাংশের অনুপাত যদি 4:5:6 হয়, তাহলে মূলধনের অনুপাত হবে 4:5:6। এরপর কত টাকা মোট নিয়োজিত হয়েছিল? 15,000 টাকা। তো 15,000 টাকার মধ্যে জয়ন্তর মূলধন টাকার মধ্যে জয়ন্তর মূলধন কত হবে? 15,000 গণিত জয়ন্ত হচ্ছে প্রথমেরটায়, তাহলে এখানে 4 হবে উপরে আর নিচে হবে এই তিনটে যোগ, 4 আর 5 9 আর 6 15। এবার যদি কাটাকাটি হয় 15 আর এটা 1000 হচ্ছে, তাহলে জয়ন্তর মূলধন বেরিয়ে গেল 4,000 টাকা। এই কোশ্চেনের সঠিক উত্তর। এর পরের দাগের কোশ্চেন দেখে নেব। এর পরের দাগের কোশ্চেন হলো, প্রতি বছর R% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল সেটা বার করতে হবে। তাহলে প্রতি বছর বৃদ্ধির হার হচ্ছে R%, n বছর পর জনসংখ্যা বলে দিয়েছে p, তাহলে n বছর পূর্বে কত জনসংখ্যা ছিল বার করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা করে নেব। 2-এর কোশ্চেন, ধরে নিচ্ছি n বছর পূর্বে জনসংখ্যা ছিল হচ্ছে x জন। n বছর পূর্বে x জন ছিল, তাহলে R% হারে বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা কত হবে? n বছর পর জনসংখ্যা হবে সমান হচ্ছে, সূত্র পড়বে x × 1 + R/100 টু দি পাওয়ার n জন। কিন্তু কোশ্চেনে দিয়ে দিয়েছে যে এইটা সমানই p, তাহলে শর্তে n বছর পর জনসংখ্যা দিয়ে দিয়েছে p, তাহলে শর্তে x × 1 + R/100 টু দি পাওয়ার n সমানই হচ্ছে p। তাহলে এখান থেকে যদি x এর মান বার করা হয়, x সমান হয়ে যাবে p/1 + R/100 টু দি পাওয়ার n।
সেখান থেকে এক্স এর মান বেরিয়ে যাবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার মাইনাস এন। এইটাই হচ্ছে এই কোশ্চেনের উত্তর। এন বছর আগে জনসংখ্যা ছিল এইটা। এর পরের কোশ্চেন দেখে নেব। এর পরের কোশ্চেন দিয়েছে a/2 সমান b/3 সমান c/4 সমান 2a মাইনাস 3b প্লাস 4c/p হলে p এর মান কত বার করতে হবে। তাহলে এটা করে নেব। প্রথমে কোশ্চেনটা লিখে নেব। 3 দাগের কোশ্চেন এটা। 3 দাগের কোশ্চেন আছে a/2 সমান b/3 সমান c/4 দিয়েছে সমান 2a মাইনাস 3b প্লাস 4c/p। তাহলে p এর মান বার করতে বলেছে। এইটা সমান আমরা ধরে নিলাম k, ঠিক আছে, এইটা সমান k ধরে নিলাম। তাহলে এখান থেকে a/2 সমান যদি k হয় তাহলে a সমান বেরিয়ে যাবে 2k, তেমনি b/3 সমান যদি k হয় তাহলে b সমান বেরিয়ে যাবে 3k, আর c/4 সমান যদি k হয় তাহলে c সমান বেরিয়ে যাবে 4k। আর একটা জিনিস লিখতে হবে এখানে, আর একটা হচ্ছে 2a মাইনাস 3b প্লাস 4c/p সমান হচ্ছে k। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 2a মাইনাস 3b প্লাস 4c সমান pk। এবার আমরা যদি মানগুলো বসাই তাহলে a এর মান যদি বসাই তাহলে 2 ইন্টু 2a মাইনাস 3 ইন্টু 3b প্লাস 4 ইন্টু 4c সমান pk। এবার ক্যালকুলেশন যদি করা হয় তাহলে 4a মাইনাস 9b, এটা k হতে হবে, 2k হবে, এটাও k হবে আর এটাও k হবে, ঠিক আছে। তাহলে এখানে হবে 4k মাইনাস 9k আর এইটা হয়ে যাবে প্লাস 16k ইকুয়াল টু pk। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে 11k সমান pk, 11k সমান pk, ঠিক আছে। তাহলে k কে যদি কেটে যায় তাহলে p এর মান বেরিয়ে যাবে 11। 11 হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এর পরের কোশ্চেন আমরা দেখে নেব। এর পরের কোশ্চেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস 12 ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস bx প্লাস p ইকুয়াল টু 0 সমীকরণ দুটির একটি বীজ 2 হলে p এর মান নির্ণয় করো। তাহলে এই দুটো সমীকরণ দিয়েছে, দুটো সমীকরণে একটা বীজ 2 দিয়ে দিয়েছে, দিয়ে p এর মান বার করতে হবে। অঙ্কটা আমরা করে নেব কেমন হোক। তাহলে প্রথমে সমীকরণটা লিখে নেব। প্রথম সমীকরণটা লিখে নিচ্ছি এক্স স্কোয়ার, এটা হচ্ছে 4 দাগের কোশ্চেন, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস 12 ইকুয়াল টু 0 এটা দিয়ে দিয়েছে। যেহেতু বলেছে এই সমীকরণে একটা বীজ 2, তাহলে x সমান 2 বসিয়ে পাই, x সমান 2 বসিয়ে পাই কি পাচ্ছি দেখি এখানে। তাহলে কি হচ্ছে, অতএব 2a স্কোয়ার প্লাস b ইন্টু 2 প্লাস 12 ইকুয়াল টু 0, 4 প্লাস 2b প্লাস 12 ইকুয়াল টু 0, সেখান থেকে 2b প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে 2b সমান বেরিয়ে যাচ্ছে -8, তাহলে সেখান থেকে b সমান বেরিয়ে যাবে -8/2, মানে b সমান বেরিয়ে যাবে -4। b এর মান আমরা পেয়ে গেলাম -4। এবার এই b এর মানটা দ্বিতীয় সমীকরণে বসিয়ে দেবো। তাহলে দ্বিতীয় সমীকরণটা আমাদের কি ছিল, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস p ইকুয়াল টু 0। এই দ্বিতীয় সমীকরণে b এর মানটা যদি বসাই তাহলে হয়ে যাচ্ছে সমীকরণটা কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস p ইকুয়াল টু 0। এবার এই যে সমীকরণটা পাওয়া গেল, এই সমীকরণেরও তো একটা বীজ 2, তাই তো। তাহলে এখানেও x সমান 2 বসিয়ে পাই, x সমান 2 বসালে কি হয়ে যাবে, 2a স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস p ইকুয়াল টু 0। তাহলে এখানে 4 মাইনাস 8 প্লাস p ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে -4 প্লাস p ইকুয়াল টু 0, সেখান থেকে p ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4। তাহলে p এর মান আমাদের কত বেরোচ্ছে, p এর মান বেরোচ্ছে 4, আর এটাই হচ্ছে এই কোশ্চেনের উত্তর, p এর মান 4। এরপরে কোশ্চেন আমরা দেখব। এরপরে কোশ্চেন হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তে AB ও CD দুটি সমান যে অ্যাঙ্গেল AOB সমান 60 ডিগ্রি, CD সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথমে ছবিটা এঁকে নেবো আমরা।
বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে দুটি সমান জ্যা, তাহলে এখানে ও কেন্দ্র টেনে নিচ্ছি, দুটো সমান জ্যা টেনে নিচ্ছি, এ বি আর হচ্ছে সিডি, দুটো সমান জ্যা আছে। এখানে কোশ্চেনে বলতে যে সিডির দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, আর অ্যাঙ্গেল এ ও বি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ ও বি সমান হচ্ছে 60 ডিগ্রি দিয়ে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে এগুলো যা যা দেওয়া আছে সেগুলো লিখে নেব। যে এ বি সমান যেহেতু এ বি সমান সিডি এবং সিডি সমান যদি 6 সেমি হয়, তাহলে অতএব এ বি সমানও হয়ে যাবে 6 সেন্টিমিটার। তাহলে এটাও হয়ে যাবে 6 সেন্টিমিটার। ঠিক আছে, আবার কোশ্চেনে দিয়ে দিয়েছে অ্যাঙ্গেল এ ও বি সমান হচ্ছে 60 ডিগ্রি, এটা কোশ্চেনে দিয়ে দিয়েছে। এবার যেহেতু ও এ আর ও বি সমান, ও এ আর ও বি কেন সমান, এই ও এর সঙ্গে ও বি কেন সমান, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই সমান এরা। ঠিক আছে, এরপর ও এ সমান যদি ও বি হয়, তাহলে অ্যাঙ্গেল ও এ বি সমান অ্যাঙ্গেল ও বি সি হবে, ও বি এ। আর এইটা কত হবে, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে বাদ বাকি কোণ দুটো যোগ করে, মানে যেহেতু সমান কোণ, তাহলে 180 থেকে 60 ডিগ্রি বাদ গিয়ে যত হবে তাকে 2 দিয়ে ভাগ, মানে 120 ডিগ্রি বাই 2, মানে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই কোণটাও 60 ডিগ্রি বেরিয়ে গেল, আর এই কোণটাও বেরিয়ে গেল 60 ডিগ্রি। দুটি যদি 60 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজটা কি ত্রিভুজ, অতএব ও এ বি, ত্রিভুজ ও এ বি হলো সমবাহু ত্রিভুজ। ও এ বি যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে সব বাহু কটা সমান, তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য, অতএব ব্যাসার্ধ ও এ সমান হচ্ছে 6 সেমি হবে। এটা এই কোশ্চেনের উত্তর, ও এ সমান হয়ে যাবে 6 সেমি। এরপরে কোশ্চেন আমরা দেখব। এরপরে কোশ্চেন দিয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হচ্ছে একটি ব্যাস, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং এ বি সমান্তরাল ডিসি, অ্যাঙ্গেল বিএসি সমান 25 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ডিএসি এর মান কত। তাহলে এই ছবিটা প্রথমে এঁকে নেবো, তারপর অঙ্কটা করব। তাহলে বৃত্তর ভেতরে একটা চতুর্ভুজ এঁকে নিয়েছি, এখানে বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এখানে নাম দেবো ও, এ বিটা হচ্ছে ব্যাস, তাই মাঝামাঝি টানা হয়েছে, আর সিডিটা বলেছে এই সিডির সঙ্গে এ বি হচ্ছে সমান্তরাল, তাহলে সিডির সঙ্গে এ বিটা সমান্তরাল ভাবে আঁকা হয়েছে। আর অ্যাঙ্গেল বিএসি সমান 25 ডিগ্রি, অ্যাঙ্গেল বিএসি সমান 25 ডিগ্রি, তাহলে এখানে একটা দাগ টানতে হবে, এইখান থেকে এতটা দিয়ে, এইটা হচ্ছে 25 ডিগ্রি অ্যাঙ্গেল বিএসি। তাহলে বার করতে বলেছে অ্যাঙ্গেল ডিএসি, ডিএসি মানে এই দিকের এই কোণটা বার করতে বলেছে। ঠিক আছে, তো এই কোণটা যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নেব। যে এ বির সঙ্গে ডিসিটা সমান্তরাল, আর অ্যাঙ্গেল বিএসি সমান দিয়ে দিয়েছে 25 ডিগ্রি। তাহলে যেহেতু এ বির সঙ্গে ডিসি সমান্তরাল, তাহলে অ্যাঙ্গেল বিএসি সমান একান্তর অ্যাঙ্গেল ডিসিএ হবে। কারণ কি, কারণ হচ্ছে এ বির সঙ্গে ডিসিটা সমান্তরাল এবং হচ্ছে এসি ছেদক বা ভেদক। ঠিক আছে, সেই জন্য এটা সমান হলো। তাহলে অতএব অ্যাঙ্গেল ডিসিএ সমান হয়ে যাবে 25 ডিগ্রি, তাহলে এই কোণটাও হয়ে গেল 25 ডিগ্রি। এরপর যেহেতু এ বিটা হচ্ছে ব্যাস, তাহলে অতএব অ্যাঙ্গেল এসিবি সমান হয়ে যাবে 90 ডিগ্রি, কারণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এসিবিটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাই এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। ঠিক আছে, এবার এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, তাহলে এই যে পুরো কোণটা
এই কোণটার সঙ্গে মানে এই সি কোণটার সঙ্গে এ কোণটা সি কোণটার সঙ্গে এ কোণটা হবে সম্পূরক মানে যোগ করে 180। তাহলে অতএব অ্যাঙ্গেল ডিসি ডিএসিটা কত হবে? অ্যাঙ্গেল ডিএসি হয়ে যাবে 180 ডিগ্রি থেকে এই কোণগুলো বাদ, 25 প্লাস 25 প্লাস 90, এই তিনটে কোণ বাদ 180 থেকে। তাহলে এই তিনটে কোণ যদি বাদ যায় 25 25 50 140, তাহলে 80 থেকে 180 থেকে 140 বাদ দিলে 40 ডিগ্রি হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। তার মানে এই কোণটা হবে 40 ডিগ্রি। এরপরে কোশ্চেন আমরা দেখে নেব। এরপরে কোশ্চেন হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ ও এ এবং ও বি এর মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় টি বিন্দুতে ছেদ করেছে। অ্যাঙ্গেল এ টিবি ও অ্যাঙ্গেল এ টিও এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে ও কেন্দ্রীয় বৃত্ত আঁকবো, তার দুটো ব্যাসার্ধর মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি দিয়ে দিয়েছে। তাহলে ছবিটা এঁকে নেব। প্রথমে একটা বৃত্ত আঁকবো, এরকম বৃত্ত যার দুটো ব্যাসার্ধ টানা হবে, একটা হচ্ছে ও এ, এরকম একটা ব্যাসার্ধ টানলাম ও এ, আর একটা ব্যাসার্ধ টানলাম এই দিক থেকে ও বি, ঠিক আছে। এরপর এই ব্যাসার্ধ দুটোতে বলেছে স্পর্শক টানতে হবে, তাহলে এখানে একটা স্পর্শক টানতে হবে, এরকম টানা হয়েছে, আর এই দিকেও একটা স্পর্শক টানা হয়েছে, যে দুটো পরস্পরকে টি বিন্দুতে টাচ করেছে, ঠিক আছে। তাহলে এবার নাম দিয়ে দেবো আমরা, এখানে ও, এখানে এ, এখানে টি, আর এটা হচ্ছে বি। আর অ্যাঙ্গেল এ ও বি সমান দিয়ে দিয়েছে 130 ডিগ্রি, মানে ও এ আর ও বি এর মধ্যবর্তী কোণ দিয়ে দিয়েছে 130 ডিগ্রি। এরপর কোশ্চেনে বার করতে দিয়েছে এটিবি, এটিবি কোণটা কত, মানে এই যে এই কোণটা কত ডিগ্রি, আর এটিও কোণটা কত। এটিও মানে হচ্ছে এখানে যদি একটা দাগ টানা হয় তাহলে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটা কত ডিগ্রি বার করতে হবে, এটিও মানে এই কোণটা, ঠিক আছে। তাহলে আমরা খুব সহজেই এটা বার করতে পারবো, যেহেতু এই কোণটাও হচ্ছে লম্ব হবে মানে 90 ডিগ্রি হবে, আবার এই কোণটাও যেহেতু 90 ডিগ্রি হবে, তাহলে একটা চতুর্ভুজ লিখে নিচ্ছি এটা, যেহেতু ও এ লম্ব এটি এবং ও বি লম্ব বিটি, তাই অতএব অ্যাঙ্গেল ও এটি সমান অ্যাঙ্গেল ও বিটি সমান হয়ে যাবে 90 ডিগ্রি করে, ঠিক আছে, দুটোই 90 ডিগ্রি করে। আর এই কোণটা দিয়ে দিয়েছে 130 ডিগ্রি এটা, তাহলে এই কোণটা কত হবে, শুধু এই যে গোটা কোণটা, এই কোণটা অতএব অ্যাঙ্গেল এ টি বি সমান হয়ে যাবে কি, চারটে কোণে চতুর্ভুজে চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি আর এই 130 ডিগ্রি বাদ দিতে হবে। তাহলে তিনটে যদি বাদ দেওয়া হয় 90 90 180, 180 আর এই ধারে 130, তার মানে 320। তাহলে এটা যদি বাদ দেওয়া হয় তাহলে হয়ে যাবে 310 হচ্ছে, সরি, এটা হয়ে যাবে 50 ডিগ্রি। 50 ডিগ্রি হয়ে যাচ্ছে এই কোশ্চেনের উত্তর, মানে অ্যাঙ্গেল এ টি বিটা যদি 50 ডিগ্রি হয় তাহলে অতএব অ্যাঙ্গেল এ টি ও সমান হয়ে যাবে 50 ডিগ্রি বাই 2, মানে 25 ডিগ্রি হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরে কোশ্চেন দেখব। এরপরে কোশ্চেন দিয়েছে বার্ষিক 5% সরল সুদে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। তাহলে বার্ষিক সরল সুদের হার 5% দিয়ে দিয়েছে, কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা বার করতে হবে। 8 দাগের কোশ্চেন, এখানে বলেছে বার্ষিক সুদের হার দিয়ে দিয়েছে 5%, বার্ষিক সুদের হার সমান দিয়ে দিয়েছে 5%, আর কোশ্চেনে দিয়েছে মাসিক সুদ 1 টাকা, তাহলে সময় দিয়ে দিয়েছে সমান 1 মাস।
এক মাসকে বছর করতে গেলে 1/12 বছর হবে, ঠিক আছে। আর সুদ দিয়ে দিয়েছে 1 টাকা, সমান দিয়ে দিয়েছে 1 টাকা। তাহলে এবার আসল বার করতে হবে। তাহলে অতএব আসল সমান সূত্র কি, আই গণিত 100/RT। এবার আই এর মান হচ্ছে এখানে 1/12 ইন্টু 100/RT। আর এর মান দিয়ে দিয়েছে 5 আর টি এর মান দিয়ে দিয়েছে 1। তাহলে এখানে 5 20 100 কেটে গেল, আর 4 3 12, 4 5 20। তাহলে 5/3 টাকা। 5/3 টাকা মানে হচ্ছে 3 1 3, 1.36 18, এরকম 6 6 6 6 করে চলে যাচ্ছে, মানে 6 7 টাকা এরকমই উত্তর হবে। 1.67 টাকা, বা এটাকে পূর্ণ ভেঙে দিলে 1.2-3ও হতে পারে, 1.2-3 টাকা, এটাও হবে। এর পরের কোশ্চেন হলো এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, অ্যাঙ্গেল বিএসি সমান 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিওডি এর মান নির্ণয় করতে বলেছে। এটা করে নেব। এবার কোশ্চেনে দিয়ে দিয়েছে এবিসি হচ্ছে ত্রিভুজটার নাম, এ বি সি, এর কেন্দ্র হচ্ছে ও, এখানে কেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে। এবার অ্যাঙ্গেল বিএসি সমান দিয়ে দিয়েছে 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি দিয়েছে, ঠিক আছে। এবার বলেছে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, এখানে একটা মধ্যবিন্দু আছে বিসি এর, সেটা হচ্ছে ডি। যে বিওডি বার করতে হবে, বিওডি মানে হচ্ছে এইটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, বিওডি মানে এই কোণটা বার করতে দিয়েছে। আমি কি করলাম, এর সঙ্গে এটা যুক্ত করে দিলাম, ঠিক আছে। এবার করব অঙ্কটা। যেহেতু অ্যাঙ্গেল বিএসি সমান হচ্ছে 40 ডিগ্রি দিয়েছে, তাহলে অতএব অ্যাঙ্গেল বিওসি সমান কত হয়ে যাবে, 2 ইন্টু বিএসি। কারণ হচ্ছে বিএসিটা হচ্ছে বৃত্তস্থ কোণ এবং বিওসিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, মানে 2 ইন্টু 40 মানে হচ্ছে 80 ডিগ্রি, ঠিক আছে। 80 ডিগ্রি হয়ে গেল। এরপর যেহেতু এই দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এই ত্রিভুজটা আর একটা হচ্ছে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে হবে। তাহলে ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ ডিওসি এর মধ্যে কি হবে, ওডিটা হচ্ছে সাধারণ বাহু, ঠিক আছে। ও বির সঙ্গে ও সি সমান, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আর কোশ্চেনে দিয়ে দিয়েছে যে বিডি সমানই হচ্ছে ডিসি, কারণ মধ্যবিন্দু দিয়ে দিয়েছে। তাহলে ত্রিভুজ দুটো হয়ে গেল কি সর্বসম, অতএব ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ ডিওসি, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। সর্বসম ত্রিভুজ হলে এই দুটো কোণ মানে এই যে অনুরূপ কোণ দুটো সমান হবে। তাহলে অতএব অ্যাঙ্গেল বিওডি সমানই হবে অ্যাঙ্গেল ডিওসি, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আর এইটা সমানই হবে 80/2। আগে গোটা কোণটা 80 ডিগ্রি বেরিয়েছিল, এই গোটা কোণটা 80 ডিগ্রি বেরিয়েছিল। তাহলে যেহেতু এই দুটো সমান, তাহলে এগুলো হবে 80/2 মানে 40 ডিগ্রি করে। তাহলে অ্যাঙ্গেল বিওডির মান কত হবে, বিওডির মান হয়ে 40 ডিগ্রি। এই কোশ্চেনের উত্তর। এর পরের কোশ্চেন দেখে নেবো। এর পরের কোশ্চেন হচ্ছে একটি নিরেট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 150 বর্গমিটার, তাহলে তার আয়তন কত। তাহলে নিরেট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আয়তন বার করতে হবে। তাহলে প্রথমে ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নেব, এটা 10 নম্বর অঙ্ক। ধরে নিচ্ছি যে ঘনকের বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেমি, এ মিটার, ঠিক আছে, এ মিটার। এবার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a²
আর 6a স্কোয়ার সমানই দিয়ে দিয়েছে এখানে 150। তাহলে সেখান থেকে a স্কোয়ার সমান 150/6। তাহলে এটা কাটাকাটি যাবে না, a এর মান বেরিয়ে যাবে √150/6। 6 দিয়ে যদি একে কাটা হয় কাটবে, 6 দুগুণে 12, 6 5 30, তাহলে √25 মানে হচ্ছে 5। এর মান বেরিয়ে গেল 5। এবার আয়তন বার করতে দিয়েছে, তাহলে অতএব আয়তন হবে, আয়তনের সূত্র হচ্ছে a কিউব মানে হচ্ছে 5 কিউব, মানে 125 ঘনমিটার হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে কোশ্চেন আমরা দেখে নেবো। এরপরে কোশ্চেন হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে c বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক হলে এবং আয়তন v একক হলে CR/v এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, ব্যাসার্ধ আর আয়তন দিয়ে দিয়েছে, যে CR/v এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটা করে নেব। প্রথমে চোঙের, এখানে 11 দাগের অঙ্ক, চোঙের ব্যাসার্ধ কত দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে r একক। ঠিক আছে, আর চোঙের উচ্চতা সমান h একক, এটা আমি ধরে নিলাম, ধরি চোঙের উচ্চতা হচ্ছে h একক। তাহলে কোশ্চেন অনুযায়ী c হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে c সমান হয়ে যাবে 2πrh। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। আর আয়তন v সমান বেরিয়ে যাবে πr²h আয়তনের সূত্র। ঠিক আছে, বার করতে বলেছে আমাদেরকে কি, CR/v। CR/v মানে c এর মান হচ্ছে 2πrh ইন্টু r বাই হচ্ছে v এর মান হচ্ছে πr²h। এখানে h কেটে যাবে, পাই কেটে যাবে, এই ওপরে দুটো r এর সঙ্গে r² কেটে যাবে, এর উত্তর বেরোবে 2 হচ্ছে এই কোশ্চেনের উত্তর। এরপরে কোশ্চেন এবং এই ভিডিওর সবচেয়ে শেষ প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে 3r একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। তাহলে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 3r একক এবং সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে দিয়েছে। তাহলে এখানে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ লিখে নেব, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে 3r একক। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, অতএব সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3πr²। তাহলে এখানে হয়ে যাবে 3π ইন্টু r² মানে 3r এর হোল স্কোয়ার। তাহলে এখানে 3π ইন্টু মানে 3 স্কোয়ার মানে 9r²। তাহলে এখানে হয়ে যাবে 27πr² ঘন একক। পায়ের মান আর বসালাম না, এটাই হচ্ছে এই কোশ্চেনের উত্তর। এর পরের ভিডিওতে আমরা মডেল কোশ্চেন পেপার 3 করব সলভ WBH টেস্ট পেপারে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার এবং লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। থ্যাংক ইউ।